এখানকার মানুষ দেখেন কত কষ্ট করে কত দূর থেকে চাল নিয়ে আসছে। আমার তো আপনার খালি উঠতে এখানে কষ্ট লাগে। আর ওনারা দেখেন পিঠে কতগুলো চাল নিয়ে ওনারা বাজার থেকে এসছেন। আমাদের পাহাড়ের জীবন খুবই কঠিন। আপনারা হয়তো মোবাইলে দেখেন এই যে প্রকৃতির সৌন্দর্য, কিন্তু আপনার পাহাড়ে বেঁচে থাকার অনেক কঠিন। দাদা বাজার থেকে আসছেন? কত বড় পাহাড় দেখেন, কি কষ্ট না দাদা? কিচ্ছু করে নাই দাদা, এটাই তো আমাদের পাহাড়ের জীবন। এবার দেখেন পাহাড়ে বেঁচে থাকা কত কঠিন। এখানে একটা আপনার ঝর্ণা আছে, এখন পানি নাই, পানি সব শুকিয়ে গেছে ঝিরি ঝর্ণাতে। এই সাইডে দেখেন কি সুন্দর লাগছে, বিশাল বড় পাহাড়। আর পাহাড়ের নিচে এখানকার মরু সম্প্রদায়দের গ্রাম। এ পাড়াও আপনার অনেক উঁচা। আমি এই মুহূর্তে আছি আপনার আমাদের থানচির ভিতরে। এটি একটি মরু সম্প্রদায় গ্রাম, যেটা চিকচা পাড়া বলা হয়। একদম পাহাড়ের চূড়ায় এই গ্রামটা। আপনার গাড়ির রাস্তা থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে। 4-5 কিলো হলে কি হবে, আপনার পুরো 4 কিলো থেকে একটু হেঁটে আসা পরে পুরোটা হচ্ছে আপনার পাড়া আসার রাস্তা, পাহাড়, খারাপ পাহাড়। আর এখানকার মানুষরা কত কষ্ট করে থাকে গাইস, আসলে নিজে চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাবো, আর এখানকার মানুষ কি করে থাকেন সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পাড়াটা হচ্ছে আপনার এখান থেকে শুরু। বট গাছ দেখেন বিশাল বড়। এই বট গাছ থাকলে কিন্তু আপনার অনেক ভালোই বাতাস পায়। এখানকার মানুষ দেখেন কত কষ্ট করে কত দূর থেকে চাল নিয়ে আসছে। আমার তো আপনার খালি উঠতে এখানে কষ্ট লাগে। আর ওনারা দেখেন পিঠে কতগুলো চাল নিয়ে ওনারা বাজার থেকে এসছেন। আমাদের পাহাড়ের জীবন খুবই কঠিন। আপনারা হয়তো মোবাইলে দেখেন এই যে প্রকৃতির সৌন্দর্য, কিন্তু আপনার পাহাড়ে বেঁচে থাকার অনেক কঠিন। দাদা বাজার থেকে আসছেন? কত বড় পাহাড় দেখেন, কি কষ্ট না দাদা? কিচ্ছু করে নাই দাদা, এটাই তো আমাদের পাহাড়ের জীবন। ওই চাল কিনে নিয়ে আসছেন? এবার দেখেন পাহাড়ে বেঁচে থাকা কত কঠিন। আর অনেক বাতাস বইছে। ওকে, আমি পাড়াটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। কত বড় পাহাড়ে থাকে দেখেন ওনারা। আর আমরা আসছি ওই যে ওই দিক দিয়ে অনেক দূর, প্রায় এখান থেকে 4 থেকে 5 কিলো মতো হবে। আর দেখেন ওনারা 4-5 কিলো এতগুলো মালামাল পিঠের মধ্যে বহন করে নিয়ে আসছে এই পাহাড়ের মধ্যে। এই যে অনুষ্ঠান হয়েছিল ওনাদের, এই যে দেখেন ওনাদের মরদের এই অনুষ্ঠান পরে এইভাবে রাখা হয় বাঁশ। আর এটা কি গাছ যেন, কি অবস্থা মনো? এই যে সবাই বসে আছে, পুরো পাহাড় উঠে আসছে আপনার। এটা হচ্ছে আপনার বাড়ি জানালা। আর এই যে দেখেন জাম্বুরা অনেকগুলো ধরছে। এই যে বাড়ি জানালা থেকে বিশাল বড় পাহাড় দেখা যায়। আকাশটা খুবই সুন্দর, প্রচুর আম ধরছে। এথরুমগুলো সব থেকে সুন্দর লাগে আপনার। আপনাদের ভাষা দিয়ে এথরুমকে কি বলে? তম। আচ্ছা, ম্রো ভাষা দিয়ে তম, আর বাংলা দিয়ে থ্রুং, মারমা ভাষা দিয়ে এটা পকে। কি এটা পকেও না, এটা ছয় বলে, ছয়শে বলে আর কি। বড় ছয়গুলোকে ছয়ংরি আর ছোটগুলোতে ছয়শে বলে। আপনাদের ম্রো ভাষা দিয়ে টং বলে না। বেশ কিছুক্ষণ ধরে
এ বাড়িতে ছিলাম, ছোট ভাইয়ের বাড়ি। আর এদিকে ভিউটা দেখেন, উনি লাকড়ি কাটতেছে। আমাদের পাহাড়ের জীবন খুবই সাধারণ হয়ে থাকে। আর এ পাড়া থেকে আর একটা পাড়া যাওয়ার রাস্তা হচ্ছে আপনার এই যে এটা। দাদা চলে যাবেন? মাইমপং পাড়া না? ওনার বাড়ি হচ্ছে আপনার লামা উপজেলাতে। ঠিক এ পাহাড়টা উঠে চলে যেতে হবে না? আপনাদের ওই পাড়া যেতে কখন লাগবে এ পাড়া থেকে? ওরে বাবা, 1 ঘন্টা হেঁটে চলে যাবেন? সাবধানে যায়েন। হ্যাঁ দাদা। এই যে দেখেন, এই বিশাল বড় পাহাড় উঠে চলে যাবে। এই যে দেখেন, এটাও একটা পাহাড়। আর এই যে সব থেকে বড় পাহাড় হচ্ছে আপনার এটা। কত উঁচা পাহাড় দেখেন। এই যে পুরা গ্রামের ভিউটা, এটা একদম শেষে। বৃষ্টি আসতেছে, আপনার আকাশটা কালো হয়ে আছে। আর সূর্য অস্ত চলে গেছে এই দিক দিয়ে। উফ, পাহাড় সুন্দর এটা ঠিক, কিন্তু আপনার এ পাহাড়ে বেঁচে থাকা খুবই কঠিন। আসলে যারা সমতলে থাকেন, আপনারা কখনো এ পাহাড়ে থাকতে পারবেন না কাজ করে। দেখেন, এখানকার মানুষ শুধু জীবন জীবিকার জন্য জুম চাষ, বাগান চাষ করে থাকেন। এখানে একটা আপনার ঝর্ণা আছে, এখন পানি নাই, পানি সব শুকিয়ে গেছে ঝিরি ঝর্ণাতে। এই সাইডে দেখেন কি সুন্দর লাগছে, বিশাল বড় পাহাড়। আর পাহাড়ের নিচে এখানকার মরু সম্প্রদায়দের গ্রাম। এ পাড়াও আপনার অনেক উঁচা। আর আমাদের থানচি ওই যে এই বাড়িটা বেশ বড় দেখেন। এই বাড়িতে নাকি 2 দিন আগে অনুষ্ঠান হয়েছিল, জানলে তো আসতাম। আর আজকে আকাশটা খুবই সুন্দর দেখেন, মেঘলা আকাশ। আর এই গ্রামে আপনার পরিবার হচ্ছে আপনার 6 পরিবার। এই যে 1 পরিবার, 2, 3, 4, 5, 6 পরিবার। একদম পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে বলা যাবে না আপনার, এটাও একদম পাহাড়ের টপে। আর এটা উপরে আরেকটা পাহাড় আছে বিশাল বড়, আপনারা কিছুক্ষণ আগে দেখছেন। এ ভাইয়া, তোমাদের মৃ ভাষা দিয়ে এই যে এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে হ্যাঁ, শীত বলে। শীত, শীত। হ্যাঁ। মানে অনুষ্ঠান সময় ওইটা ওইভাবে রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা কিসের অনুষ্ঠান এমনি? এটা চেছট পয় এরকম বলে। চাই ছট পই। হ্যাঁ। চতুর্দিকে পাহাড়। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সব সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সব সময় আমার ভিডিও দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যেটা সবসময় বলি, যারা এখনও পেজে লাইক ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা যেন পেয়ে যান। তো ভিডিওটা এখানে শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা থাকলো। আর আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ রাখবেন, যেন আপনাদের সামনে সবসময় পাহাড়ের বাস্তবতা নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি। তো সবার জন্য ভালোবাসা থাকবে, আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাহাড় থেকে সবাইকে টাটা।